থেকে একটা উট খুঁজে হয়রান হয়ে গেলাম। আমার উট কি তোমরা এই দিক দিয়ে আসছো? উট কি দেখেছো? এখন তো ভাই ভাই মাশাআল্লাহ বিরাট আত্মীয়তা চলছে, তাই না? একটু ডোর টাঙালে বলছে এই পাঁচের উঠা আগে তারপরে তুই কথা বল। পঞ্চায়েতের ঠেকাতে পারে না, থানা কোর্ট কাচারি ওর পিছনেই পড়ে থাকে। নিজের এই মজলিস সম্বন্ধে জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি ভালো আমল এর আগে করেনি, করার সুযোগ হয়নি, আজকের একটা সুবর্ণ সুযোগ নিয়েছে। রাস্তায় যাচ্ছিল, যেতে যেতে মনে হলো যে না, এই জালসা একটা ভালো ধর্মীয় সভা, ভালো আলোচক আছে, কিছু কথা শোনার দরকার। ও এখানে এসে শোনার নিয়াত করে এসছে। তো শোনার পরে তো মানবে মানুষ। আপনি কিছুই জানলেন তো মানবেনটা কি? আগে শুনেন, তারপরে আপনার মনোবত হলে মানবেন, আর মনোবত যদি আপনার না হয় মানবেন না। তো শোনার মানসিকতা নিয়ে এখানে বসলো, বেচারা হার্ট অ্যাটাক করে মারা গেল। ও শুনলো কিছুটা, হার্ট অ্যাটাক করে মারা গেল। কিন্তু এর আগের আমল কিন্তু লোকটার ভালো ছিল না, মানে ভালো আমল করতে পারেনি। আর একটা লোক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফজরের তো পড়েছে, ফকিরকে ভিক্ষে দিয়েছে, কয়েকটা লোককে সালাম দিয়েছে, ভালো কাজ অনেকটাই ছিল। এই লোকটি যদি মারা যায়, সবাই সরাসরি কি আমরা বলতে পারবো যে এই লোকটা জান্নাতি? বলা যাবে? কথা বলেন। অপরাধটা কি? তাহাজ্জুদের সালাত আদায় করেছে, ফজরের সালাত আদায় করেছে, কিছু লোককে সালাম দিয়েছে, দান খায়রাত করেছে, তাহলে লোকটা তো খারাপ আমল নাই, ভালোই আমল। ফজরের যে 2 রাকাত সুন্নাত সালাত, এই 2 রাকাত সুন্নাতের বলা হয়েছে কাবলাল ফাজার রাকাতাইন বাইনা সামাওয়াতি ওয়াল আরজ ওয়া মা ফিহা। 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলো যে ফজরের আগে যে 2 রাকাত, তো জমিন ও জমিনের ভিতরে, আসমানকে নিয়েই বলা হচ্ছে, জমিন ও আসমানের ভিতরে। আমরা কোন জায়গায় আছি? উপরে আসমান আর বাস করছি জমিনে, তাহলে এটা ভিতর। এই যাবতীয় যা ওজন একটা পাল্লায় যদি চাপানো হয়, আর ফজরের 2 রাকাত সালাত যদি আরেক পাল্লায় চাপানো হয়, তাহলে আল্লাহর কাছে এই ফজরের 2 রাকাত সালাতের গুরুত্বটা বেশি এবং সম্মান বেশি এবং তার মর্যাদাটাও বেশি। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যাদের ফজরের সালাত ত্যাগ হয়, মাশাআল্লাহ, ওটা আর আদায় হচ্ছে না, বাকির খাতায় সবগুলোই থাকে। এইটাই তো আমাদের মরণ রোগ। আচ্ছা বলেন, তাহলে ফজরের 2 রাকাত সুন্নাতের কথা বললাম, ফরজের কথা বলিনি, কিন্তু সুন্নাতের বললাম। তাহলে এখন বাকি থাকলো তাহাজ্জুদের, ফরজের, লোককে সালাম দেওয়া, দান করা, সাদকা করা, আর মানুষের সঙ্গে একটু ভালো মিষ্টি মিষ্টি কয়টা কথা বলা, এগুলো সবই আমলের মধ্যে পড়ে। কিন্তু এতটা আমল করার পরে লোকটি যদি মারা যায়, সরাসরি জান্নাত যাবে তার গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। এত ভালো আমল করে জান্নাতের গ্যারান্টি নেই। তাহলে আর একটা ভালো জিনিস শোনেন, যদি কাজে লাগে। আর একটা হচ্ছে, না ওদেরকে একটু কাজ করতে দিতে হবে, পরে আপনি বাড়িতে শুনবেন বসে বসে, এখন শুনতে হবে, এখন ব্রেন দৌড়ে বেড়াচ্ছে, একটু ভালো করে শুনবেন, দেখবেন ওটা ভালো কাজ, ওটাও অনেক কাজ হচ্ছে। আব্দুর রাজ্জাকের বক্তব্যতে অনেক পরিবর্তন হয়েছে, জাকির নাইকের বক্তব্যতে পরিবর্তন হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অনেক পরিবর্তন হয়, আবার হুও হয়, যেটা পারবেন সেটা গ্রহণ করবেন। তাহলে বোঝা গেল যে আমরা একটি লোকের ভালো আমল পাওয়ার পরেও লোকটিকে জান্নাতি সরাসরি বলতে পারলাম না। এবার আর একটা কথা বলেন, যে একটু আগে বলছিলাম লোকটি রাস্তায় যাচ্ছিল, ভালো আমল নেই, ভালো আমল করতে পারেও নি, সুযোগও ছিল না। এরকম রাস্তায় যেতে গিয়ে একটা আলোচকের আলোচনা শুনবো বলে মজলিসে এসে বসলো। বসার পরে লোকটা দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, যাই হোক, লোকটা মজলিসে হার্ট অ্যাটাক করে মারা গেল। এর আগের আমল কিন্তু কিছু করতে পারেনি, এইখানে হার্ট অ্যাটাক করে মারা গেল লোকটি। আচ্ছা আপনাদেরকে এবার বলুন,
এই লোকটি সরাসরি জান্নাতে যাবে না এরও জান্নাতের বাধা আছে? বলেন। ও, এটা আপনি আল্লাহ ছাড়া তোর উপায় নাই, কি করবেন? গরু কিনতে যাচ্ছে তো বলছে যে কোথায় যাবেন ভাই? তো বলছে বেলডাঙ্গার হাটে গরু কিনতে যাবো। ও চলো গরু কিনতে যাবা তো। আরে আলেমদের সঙ্গে পড়লে আল্লাহ বিল্লাহ করে। আরে ভাই গরু কিনতে যাবো বলছেন কেন? এতে ইনশাল্লাহ বলেন। ধুর, পকেট ভর্তি টাকা আছে, নিয়ে যাবো, গরু কিনবো, চলে যাবো, এতে আবার ইনশাল্লাহ কি ভরা আছে? তো বেশ বুকদা গরু দুটো একেবারে জোয়ান জোয়ান পছন্দ করেছে, করার পরে টাকা মেটানোর সময় পকেট মেরে নিয়েছে, তার আগে ও টের পায়নি। টাকা বের করে গরুকে যখন মিটাতে যাবে তখন ও বলছে টাকা কই? তো পকেটে হাত দিয়ে বলছে ইনশাল্লাহ টাকা তো মেরে নিয়েছে। মৌলভী সাহেব যখন বললো ইনশাল্লাহ বলো গরু কিনতে যাচ্ছি, তখন টাকা পকেট ভর্তি আছে, ইনশাল্লাহ বলবো কেন? পকেট যখন কেটে নিয়েছে আর পকেট যখন আর টাকা নেই, গরুর টাকা মেটাও, তো বলছে ইনশাল্লাহ টাকা তো মেরে নিয়েছে। তখন ইনশাল্লাহ গরু কেনা হবে না, তো তাহলে বাড়ি যেতে হবে। এই ইনশাল্লাহ বাড়ি যেতে হবে। খালি হাতে আসছে মৌলভী সাহেব, আবার বলছে কি ও তো গরু কই? ইনশাল্লাহ মৌলভী সাহেব পকেট মেরে নিয়েছে। কাদরে নিয়ামত বাদে যাওয়াল। সময় থাকতে চিন্তা করতে হয়। বেলা ডোবার পরে, বেলা ডুবা যাওয়ার পরে আর সূর্যকে উঠানোর কোনো সুযোগ নাই, আপনার আমার কাউরির হাত নেই। সময় থাকতে কাজ করতে হয়। ওই পকেট কাটার পরে ইনশাল্লাহ কাজে লাগাইন না। শিখতে যখন এসছি সবটাই শিখবো। শুনুন, আপনার ব্রেন আমার ব্রেন দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে একজনের ব্রেন দিয়ে। নাম বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেছেন ওই লোকটি যদি এই মজলিসে মারা যায়, তার জানাজা পড়লেও সরাসরি জান্নাত যাবে, তার জানাজা না পড়লেও সরাসরি জান্নাত যাবে। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস বুখারী। বাঁচেন আপনি। এই মজলিস এত দামি মজলিস, এই দামি মজলিসটার সম্বন্ধে আমাদের ধারণা নেই। আচ্ছা মরবেন না এরকম লোক একটা হাত তুলেন। মরবেন না, হাত তোলেন একটা লোক। আচ্ছা এইখানেই মরবো না এর গ্যারান্টি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতে খেতে গলা আটকে মরে যেতে পারে, পারে। হাচ্ছি করে না, আলহামদুলিল্লাহ বলেন কেন? আর একটু মরে গেছিলাম, আলহামদুলিল্লাহ তোমার প্রশংসা, তুমি এখন আমাকে সুস্থতা দান করেছো, বাঁচার একটু সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। পাশে আর এক ভাই শুনলে কি বলে? রহমকাল্লাহ, আল্লাহ এরপর রহম করো। ও না তো মরে গেছিল, এটা মরা ঘর থেকে ঘুরে এলো, এরপর রহম করো। যে লোককে আমার জন্য রহমের দোয়া করলো, তাকে আবার পুনরায় যেহেতু বেঁচে আছে তাকে আর একটা দোয়া দেন, এহদিকুমুল্লাহ, আল্লাহ লোকটাকে হেদায়েত দান করো, ইসলে বালাকুম, এর বালা মুসিবতকে দূর করে দিও। এর বালা কবরেও হতে পারে, ওপরেও হতে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতিও হাসানা। এখানেও হাসানা, ওখানেও হাসানা। এখানে দুরবস্থা, তো ওখানকার কি হবে বলেন? এখানে যদি দুরবস্থা হয়, ওখানে কি সুঅবস্থা? আপনি ইমানদার হতে পারলেন না, আর আপনার ছেলে ইমানদার হয়েছে, তা কি করে ভাবলেন? আপনি হক বুঝলেন না, আপনার ছেলে হক বলবে। আপনি দান করলেন না, আপনার ছেলে দান করবে। কি করে ভাবেন? আপনারটা আপনি নিজে ভাবেন, আপনার ছেলেটা আপনার ছেলে ভাববে। আপনি আপনারটা ভাববেন না, আপনার ছেলেটা আপনার ছেলেও ভাববে না। আপনি আপনার বাপের কবরে যখন যে কোনো দোয়া খায়ের করবেন না, চোখের পানি ফেলবেন না, মাশাআল্লাহ ওই ছেলেই আপনার দুনিয়াতে থাকবে, ও কবরের দিকে ঘুরেও তাকাবেন না। সেও তো চিন্তা ভাবনা দুনিয়ায় করা উচিত। আমি বক্তব্য বিশেষ কিছু দেওয়ার জন্য উঠেনি, আপনাদেরকে বিরক্ত করব না। খুব অল্প টাইমে আমি উঠেছি, খুব অল্প। আপনারা দীর্ঘদিন আসছেন, প্রতিষ্ঠানটা দেখছেন। এর আগে ওই প্রতিষ্ঠানটা ছিল অনেক পুরাতন, আপনারা তখন থেকেই শুনছেন। এটাই 48তম জালসা, আর 71 সালের মাদ্রাসা, তাহলে মানে অনেক পুরাতন মাদ্রাসা। আমাদের এই মৌলানা সাহেব যিনি আছেন এখানে, প্রায় 21-22 বছর তিনি শিক্ষকতা করেছেন। ওনারই ছাত্র আমরা, তারা অনেক পুরাতন মাদ্রাসা। আমরা কিছু লোক, আমরা আমরা মানে আপনারা ধরেই আমরা কিন্তু একটা লোক আমরা হয় না, আমরা সকলে মিলে চিন্তা ভাবনা করলাম। এখন তো মানুষের পয়সার অভাব নেই, অনেক ডেভেলপ হচ্ছে, অনেক মাদ্রাসা বড় সড়ো হচ্ছে, তা আমাদের এগুলো করা যায় কি করে? আমি কিন্তু একা একা ভিক্ষে করে বেড়াই। আরে সত্যি কথা বলতে অসুবিধে নেই,
তাহলে 16 একটা মাদ্রাসা আছে গো, ওই মাদ্রাসা ওই গ্রামে আমার বাড়ি, তা আপনারা কিছু দান ধ্যান পারলে দেন। তা যে কাজ করে তার পিছনে মৌমাছিও থাকে, ওটা থাকবে, থাকুক। পিছনে আমি তাকাই না, কোনোদিনই আমি পিছনে তাকি না। আমি সব সামনের দিক যা পাই সেটাই, ও পিছন ভেবে লাভ নেই। এ পিছন ঘুরতে 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 একজনকে পেলাম, যার নাম কালু মাস্তান হিসাবে সবাই চিনতেন। সেই কালু ভাইকে পেলাম। বললাম জীবনে তো অনেক কিছুই করেছো ভাই, শেষের দিকে কিছু করো সাদকায়ে জারিয়া হিসাবে। তেনার মন চাইলো যে না, কিছু করার দরকার। এই যেইখান থেকে আপনারা বসে আছেন ওই সবুজ খুঁটি থেকে এই পর্যন্ত সবটাই কালু ভাইয়েরই জায়গা। বলে কি করতে চাইছিস? বলে প্রত্যেকটা মাদ্রাসায় একটা মসজিদ আছে, তা আমাদের মাদ্রাসায় একটা মসজিদের দরকার। তা ভাইয়ের স্ত্রী বললো যে তোমার ভাই দিবে যতটুক, ওতে আমারও কিছুটা হক আছে, তোমার যদি মসজিদ হয় আমার জায়গাটাই করো। মেয়েরা দেখবেন অনেক সময় দান খায়রাতে অনেক সময় এগিয়ে, যেমন কালু ভাইয়ের স্ত্রী বললো, তা কালু ভাই নিজে রেজিস্টার করে দলিলটা এনে দিল। আর বললো মসজিদ কোথায় করবি কর, আমরা এক ধারে মসজিদটা করেছি, এই মসজিদটা করেছি কালু ভাইয়ের জায়গায়, এইটা ওই সবুজ খুঁটি পর্যন্ত এটা ওর জায়গা। আর মসজিদটা যখন হলো, পাশাপাশি একটা বিল্ডিং করার দরকার। কি করব আমাদের চিন্তা নেই, এইটাই আমাদের জানাজার ময়দান, এইটা আমাদের ঈদ ময়দান, এইটাই আমাদের সব। সার্বিক চিন্তা ভাবনা করতে করতে আর এক ডোনারকে পেলাম, যে মাতিন ভাই, ওই হাজিপাড়ায় বাড়ি। আর তারা ব্যস্ত মানুষ, মিটিং মজলিসে আসে না, ও একটা মিটিং এ আসলো। আসার পরে বললো এটা সরকারির ইসে আছে, জল করের ব্যাপার আছে, ওখানে বিল্ডিং হবে না, হতে দিবেও না। ওই পশ্চিম দিক বাদ দাও, সামনের দিক করা যায় কি যায় না বলে কয়েক দফা মিটিং হওয়ার পরে এই বিল্ডিংটা মাশাআল্লাহ যে আপনাদের চোখের সামনে দেখছেন 1 বছরের বিল্ডিং। তাহলে মানুষের সহযোগে মনোভাব সবকিছু চেঞ্জ হয়ে এই চোখের সামনে বিল্ডিংটা আমরা করতে পেরেছি। আর একটা জিনিস আপনারা ভুল বলেন আর সঠিক বলেন, যেটাই হোক হয়েছে, মানুষ কাজ করতে গেলে ভুল হয়। আমরা কিন্তু এই বিজ্ঞাপনে অনেক লোকের অতিথির নাম দিতে দিতে একটু বাড়াবাড়ি হয়েছে, অস্বীকার করার কিছু নাই। তা ওটা হওয়ার পিছনেও কিছু কারণ ছিল, কারণ আমাদের এই ফিল্ডটা যখন অনেক ছোট হয়ে গেছে, তখন এই বিলটা বাঁধিয়ে আমরা একটু বাড়াবো এই চিন্তা ভাবনায় তাদের দ্বারে দ্বারে গেছি, প্রত্যেকে কিন্তু সাড়া দিয়েছে। এমনকি এমপি সাহেব আমাদের এখানে, আবু তাহের এমপি সাহেব আসার পরে এখানে আমাদেরকে বললো আপনারা কাজ করেন, এই কাজে আমরা এখন সহযোগিতা করবো ইনশাল্লাহ, আপনাদের পিছনে আছি বা সামনে আছি, যেখানে আছি আপনারা কাজ করেন, আমরা 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে, আমি আমার নিজের পক্ষ থেকে আমি 10 লাখ টাকা দিব। সেও তো ভাই আমাদেরকে তাদেরকে একটু সম্মানীয় অতিথি হিসাবে রাখতে হয়েছে। এভাবে বেশ কিছু লোকের নামটা আমরা দিতে বাধ্য, মানে বাধ্য বলতে আমাদের নিজের স্বার্থে ব্যবহার করেছি। এটা খারাপ মনে করলে কিছু হবে না, কারণ বুঝতে পারছি জনগণের প্রতিষ্ঠান, যাতে আমাদের একটু লাভবান হবে সেই চিন্তা ভাবনায় আমরা কিন্তু এটা করেছি। আগামী দিন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, বা চিন্তা ভাবনা থাকছে আপনাদের পরামর্শটা আমরা ধার্য করেছি। এখন এই প্রতিষ্ঠানটা কি কাজ? প্রতিষ্ঠান তো মাশাআল্লাহ খুব বড় হয়েছে, এর কাজ কি? এর কাজ যেটা, কয়েকটা কথা বলি তাহলে বুঝতে পারি। এর কাজ যেটা, আমরা ইঞ্জিনিয়ার বানাতে পারবো না, কারণ কোনো আলেম ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত করতে পারেনি। আগামী দিন পারবো কিনা গ্যারান্টি নয়। আমরাও এই মাদ্রাসারই ছাত্র, মৌলবি হয়েছি, আমরা মৌলবি করতে পারবো। তাতে লাভ হচ্ছে, একটা টাইমে 16 গ্রামে ডিমওয়ালা ডিম বিক্রি করতে আসেনি, আর যদিও এসছে তার ডিম কেনা পয়সা কতটা ছিল বলেন? সীমিত পয়সা। সে পয়সাটা দিয়ে সে এই গ্রামে ডিম কেনার পরে দেখা গেল ঝুড়ি সহ আউট হয়ে গেছে, মানে লুটতারাজ হয়ে গেছে, ডিম সহ ঝুড়ি মুড়ি সাইকেল মাইকেল আউট হয়ে গেছে। গ্রামে দুর্ধর্ষ লোক ছিল গ্রাম, এবং গ্রামটা এত খারাপ ছিল, ষোলোয়ার নাম শুনলে বিয়ে দেয়নি। আমারও কয়েকবার বিয়ে ভেঙেছে না, ওই গ্রামে বিটিকে গলা টিপে মারবো, বিহারে কাটিহারে দিয়ে আসবো, শৈলেতে বিয়ে দিব না। এখন প্রত্যেকটা জিনিস উল্টো, এখানকার মেয়ে আগে বিহারে যেত, তখন বিহারের মেয়ে এখন এইদিকে আসছে। সব জিনিস সময় অপেক্ষা করতে হবে। এখন এই গ্রামটা আমরাই 27টা আলেম হয়েছি, একবার আলহামদুলিল্লাহ পড়ি। এই গ্রাম থেকে আমরা ছোট বড় 27টা আলেম হতে পেরেছি। যেখানে ছোট ছোট ছেলে পেলের হাতে পিস্তল রাইফেল থাকতো, তাদের হাতে আজকে বই খাতা তুলে দিতে পেরেছি। এটা কি ভালো দিক না? এটা কি একটা আপনাদের এই এলাকা থেকে একটা ভালো পাওনা না? এটার জন্য আলহামদুলিল্লাহ। এই রাস্তায় যাচ্ছি, ধরেন এইখান থেকে অনেকটা গ্রাম নেই, ওখান থেকে গ্রাম নেই, মধ্যেখানে ফাঁকা জঙ্গল। এই জায়গাটা যেতে গিয়ে কেউ গুনগুন গুনগুন করে, অন্য আওয়াজ যেন কানে না আসে, গুনগুন করে যেত। আর যার সূরা কালাম মুখস্থ আছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এগুলো পড়তো।
এই কোন জায়গায় হুড়ুম করলে কুল 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 করে চলছে, মানে আল্লাহ হাতটা বেরোতে, এত ভয়ঙ্কর ছিল রাস্তা। সেইখানে যদি 4-5টা শিয়াল বা কুকুর, এখন তো শিয়াল আবার ডাইরেক্ট দিনে কামড়াচ্ছে, তখন জঙ্গল থেকে রাত্রে যদি বেরিয়ে চলে আসতো আর আপনার দিকে আক্রমণে আসতো, তা আপনি কি বলতেন? ইন্নালিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেন। আর তাছাড়া যা দোয়া কালাম আছে সবটাই পড়তেন, ভুল হোক আর ঠিক হোক। কিসের জন্য? বাচ্চার জন্য। ওই কুকুরে কামড়াতে চলেছে, তা না করে আপনি কুল হল্লা হাত হাত করে জড়ো সড়ো এক সাইডে দাঁড়ালেন। কুকুরটা ওই দোয়া টোয়া শুনে খানিক তেড়ে আসলো বটে, কিন্তু কুকুরটা দাঁড়িয়ে গেল। আপনি গা বাঁচিয়ে যেতে পারলেন, দোয়া কালামে কুকুরটাকে আপনি বন্ধ করতে পারলেন। তাহলে একটা জায়গা থাক, এই রাস্তাতেই যাচ্ছেন, আপনি যাচ্ছেন একাই, কিছু টাকা পয়সা আছে আর আপনি একাই যাচ্ছেন, কিন্তু এই হাফ প্যান্ট বালা, হাতে বালা, গলায় মালা, কানে দুল, লম্বা চুল, এই বানকি লাঠি রাস্তায় চলে আসছে, আর আপনি যাচ্ছেন একাই, কিছু পয়সা আছে। এখন এদেরকে দেখে কুকুরের জন্য যে দোয়া বলেছিলেন, বলার পরে কুকুরগুলো দাঁড়াল ছিল, আর এই বানকি দেখে যদি আপনি ওই দোয়াগুলো বলেন, এরা দাঁড়াবে? কি করবে? বেটা তোর কুল আল্লাহ পকেটে তো টাকা গুলো সব আমাকে দে, বলবে না? তাহলে এরকম একটা ছিল। আচ্ছা, এই বানকি লোক দেখে সাহস ছিল না অসাহস ছিল? কথা বলেন। অসাহস ছিল না? যে এরা তো মানুষের হালাতে নাই, দুলাঠি কষিয়ে দিলেও তো কিছু বলার নেই, বিচার কাকে দিবে? আরে বুনো মানুষের কোনো বিচার হয়? কে বিচার করবে তাদের? ফলে সেই জায়গা থেকে আপনি যাচ্ছেন একাই, আর 4-5টা এই পোশাকধারী তালিব ইলম বা আলেম আসছে, আপনার সাহস হবে না বুকটা দড়ম দড়ম করবে? কোনটা? কথা বলেন। সাহস হবে না? বরঞ্চ আপনি কি পাবেন? কাছাকাছি হলে কি পাবেন? আসসালামু আলাইকুম ভাই। একাও যদি যান, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি বর্ষিত। কথাটা হবে না? হবে না? তাহলে একটা আমরা কোন কারখানা করেছি, ছোট ছোট হাতে থেকে ওই হাফ প্যান্ট বালাদের মালা বালা দুল চুল সব খসিয়ে কমসে কম এই পোশাকের কিছুটা দায়িত্ব নিতে পেরেছি। এইটাই শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ গ্রামটা একটু পরিবর্তন হয়েছে। আগে কিন্তু ওই হাফ প্যান্ট বালারা ছিল, এখন পাঞ্জাবি বালারা হয়েছে। এছাড়া আর কি নিবেন বলেন? এছাড়া আর কি নিবেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই সকল, এখন বিষয়টা হচ্ছে যে আমরা আগের লোককে গালাগালি করি। আগের লোক বোকা ছিল, কিছু জানতো না। এখনকার লোক অনেক জ্ঞানী। এই বিষয়ে কি একটা হাদিস বলি, বলার পরে ছেড়ে দিব। জ্ঞান দাম হচ্ছে মানে জালসা ছাড়বো। এখন এর আগে তো আমাদের ফাইজি সাহেবের বক্তব্য অনেক শুনলেন, তিনি অনেক দিক ধরে বললেন। আব্দুল্লাহ সালাফি যা আপনাদের দিশা দিয়েছে আমানতের ব্যাপারে, তাতে আর আওয়াজ শোনার আর দরকার ছিল না, ওরা যথেষ্ট ছিল। তারপরে যখন চেয়ারে বসেছি, আমার এর এলেম যা আছে তা আপনাকে বলতে হবে। এক একটা ফুলের এক এক রকম সেন্ট, এক এক রকম গন্ধ। তা আমাদের একটু দুর্গন্ধ হোক। এখন যদি কেউ এখানে ফুস করে বাই সরে, তো উঠে চলে যাবেন? তো দুর্গন্ধ হলে তো একটু শুনি, কিছুক্ষণ পরে দুর্গন্ধটা কেটে যাবে। আমি দুর্গন্ধ কিছুক্ষণ পরে কেটে যাব, ভালো সেন্ট আসছে, অসুবিধা নেই। তা আমরা অপরকে গালাগালি করি। লোক কিছু জানতো না। তা আনোয়ারুল হক ফাইজি যেমন বললেন যে বিভিন্ন প্রকার প্রকল্প নেওয়ার পরেও নারীদের মর্যাদাকে ফিরিয়ে নিয়ে আসতে পারছি না এই যুগে। আর সেই যুগে তো গর্বিত ছিল যে আজ 4টে মেয়ের সঙ্গে আজকে সম্পর্ক ছিল, 4টে মেয়ের সঙ্গে সময় কাটিয়েছি, এবং তা 4টে মেয়ের সঙ্গে মিলন করেছে, এটা গর্বিত করে নিজের বাপের সামনে বলতো। আর যুগটা কেমন ছিল? একবার আইয়ামে জাহিলাত, বাজে যুগ ছিল। এইরকম যুগে যারা ওপেন জেনা করে, মিলন করে, মিলন করলে তো হবে না, পেটে তো বাচ্চা হবে। তা পেটে বাচ্চা তো আসছেই। তা একটা বাচ্চা ঝুপড়িতে ফেলে দিয়ে, কে ফেলে দিয়ে চলে গেছে, তার মাও নেই আর বাপও নেই, অনাথ। তা ফজরের সময় যারা সালাত আদায় করতে যায়, এরকম মুসল্লি একজন সালাত আদায় করতে গিয়েই দেখলো যে একটা বাচ্চা জঙ্গলে টাটা করছে। আইয়ামে জাহিলিয়াতের কথা বলছে, হাদিস কিন্তু সহি। তো সে টাটা করা দেখে বাচ্চাটার, আমাদেরও দেখবেন অধিকাংশ সময় বাচ্চার মাথা দেখার আগে লেজের দিক বেশি দেখে, দেখে না?
মাথা দেখে, তারা লেজের দিকটা কেন দেখে? লেজের দিকে যদি বুঠা থাকে তো আলহামদুলিল্লাহ খুশিতে ঢল নামায়, আর বুঠা ছাড়া যদি লেজ হয় তার মুখটা সমাজে মুখ দেখাতে পারে না। এখন বুঠা ছাড়া মানে তার আকিকার কথাও ভাবে না, আজানের কথাও ভাবে না, নামটা রাখতেও অনিচ্ছা, পাড়ার মেয়েদেরকেও বলতে চায় না, মানে এত অসন্তুষ্ট। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মহিলা যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করায় বা দেয়, তা আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত আসে। এই 10টা রহমতে বর্তমানে আমরা সন্তুষ্ট না, কিন্তু এই যে বুঠালা একজন জন্মগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে একটাই রহমত আসে, তাতে কত খুশি আমরা। তাহলে দেখা যায় ওই ট্যাটা করে কান্না করছে, ওই বাচ্চাটাকে উঠিয়ে দেখছে, তো এই বাচ্চাটা পুরুষ ছেলে, মানে বুঠা আছে, পুরুষ ছেলে, আনন্দ একটু বেশি। সেই লোকটি ছিল বড় ইমানদার। সেই ইমানদার ইমান দেখাতে গিয়ে বলল যে আমি এই ছেলেটার, দুটো ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তিনি বড় আলেমের কাছে শুনেছেন আল আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম। কিয়ামতের মাঠে নাম ধরে ডাকবে, গুনাহ খাতার কিছুটা ইদুকুদিক হলে ওই আব্দুল্লাহর বরকতে সে আল্লাহর বান্দা হিসাবে স্বীকৃতি পেয়ে সে জান্নাত যাবে, তার বাপ মায়ের গুনাহ কম হবে। কোন আলেমের মুখে শুনেছিল, আপনারা যেমন আমরা শুনছি। এইটা শোনার পরে ও পরপর দুটো আব্দুল্লাহ হয়েছে, তার নাম রেখেছে, একটা ছোট আব্দুল্লাহ আর একটা বড় আব্দুল্লাহ। বাচ্চা কিন্তু নিজেরই। এই 3 নাম্বার পড়ে পাওয়া বাচ্চাটা সেকেও নিয়ে এসে বলছে, না এর নামটাও আমি 3 নাম্বার আব্দুল্লাহ রাখি, এর নামটাও রেখেছে 3 নাম্বার আব্দুল্লাহ। স্ত্রীকে বলছে, দেখো আমি এই 3 জন আব্দুল্লাহ রাখলাম, এরা আপোষে যেন কেউ না বুঝতে পারে ছেলেটা পড়ে পাওয়া, তাহলে ওই ছেলেটার মনটা চুরচুর হয়ে যাবে, ভেঙে যাবে। আমি পরের ঘরে লালিত পালিত হচ্ছি, এই মনটা ভেঙে যাবে, আর এদের মনে হিংসা জন্মাবে যে আমার বাপের ঘরে এই ছেলেকে লালিত পালিত করছে, একটা হিংসা জন্মাবে। এখন তো ভাইয়ে ভাইয়ে মাশাআল্লাহ বিরাট আত্মীয়তা চলছে, তাই না? একটু ডোর টাঙালে বলছে, এই পাঁচের উঠা আগে, তারপরে তুই কথা বল। পঞ্চায়েতেরও ঠেকাতে পারে না, থানা কোর্ট কাচারি ওর পিছনেই পড়ে থাকে। নিজের ভাই, পরের ভাইয়ের ওপর কি অবস্থা হবে? এত কোরআন হাদিস স্পষ্ট থাকার পরে এই অবস্থা যদি হয়, তাহলে সেই যুগে আইয়ামে জাহিলাতে অবস্থাটা কি? কিন্তু ওই লোকটি ছিল খাঁটি ইমানদার। 3 জনের নাম আব্দুল্লাহ রাখার পরে বলল, এরা বড় হওয়ার পরে ওয়ারিসিয়াত হিসাবে 2 জন ওয়ারিস পাবে, আর একজন যেহেতু আমার রেহেমের না, সেহেতু সে ওয়ারিস পাবে না। কিন্তু এই বিচারটা তুমি করতে যাবে না। তাকে বললো নিজের স্ত্রীকে। এখন 3টা ছেলেই ওই মেয়েটাকে মা বলে, দুধ তো পান করেছে। এখন 3টা ছেলে যদি মা বলে, তাহলে মা কিন্তু এটা ভাগ করতে পারে না। কথাটা কম মনোযোগ দিয়ে শুনবেন। আমি গ্রামের ছেলে, তো গ্রামের ছেলের বা মান টান কম একটু, আপনাদের কাছে মানে আমি নিচ্ছি না, টাইম পূজাচ্ছি, পিছনে বক্তা আসলে আমি ছেড়ে দিই। 3 জনের নামে আব্দুল্লাহ স্ত্রীকে বলল যে এই বিচারটা তুমি করবে না, কারণ তুমি মা, তোমাকে সমান ভাবে দেখতে হবে। আর মায়ের কাজ হচ্ছে সমান সমান দুধ পান করা। এর জন্য একটা ছেলেকে 2 বছর দুধ পান করাতে পারবে, কারণ আর একটা বাচ্চা আসবে, এই ছেলেটা দুধটাকে ছাড়িয়ে দিও, কারণ আর একজন আসবে, তার হকটা একে মেরে খাইয়ে দিও না, মানে দ্বিচারিতা করো না, সে আসবে তার হকটা রাখো। মায়ের পেটে থেকেই হক বুঝানো হয়েছে, একটা ছেলেকে দুধ পান করানোর কথা, 2 বছর পরে একে দুধটা ছাড়িয়ে দাও, আর একটা বাচ্চা আসবে তার জন্য দুধটা রেখে দাও। এত ন্যায় বিচারক লোকগুলো অন্যায় করতে পারে কি করে? কি করে হয়? ও আপনারা অন্যায়কারী না, কারণ অন্যায়কারী সমাজে আছে, সেটা অন্য জায়গায় হতে পারে। যে গ্রামের নাম করব তারা এখন খেপে যাবে, নাম করতে অনিচ্ছুক, কারণ বেটার নামে হজ করতে যাওয়ার আগে রোডের ধারে জমিগুলো সব উইল করা হচ্ছে, আর আতুশালা যেগুলো ওয়ানাবাদ ব্রিটিশ জন্য রাখছে, দোয়া করে দিবে কাবা শরীফে। ইমানদারি বাপ। এখন 3 ভাই আস্তে আস্তে উলাপালা করতে করতে বড় হয়েছে। বড় হওয়ার পরে মা যখন বিদ্যা হয়েছে, মা ওদেরকে বলছে, বেটা তোমার বাপ একটা ওসিয়ত করেছিল, আমি হয়তো তোমাদের সামনে আর বেশি দিন নেই, মারা যাব, তা তোমার বাপ বলেছিল এই এলাকায় যিনি ন্যায় বিচারক, এই বাদশার কাছে বিচার নিয়ে 2 জন ওয়ারিস পাবে, আর এর মধ্যে থেকে একজন ওয়ারিস পাবে না। এই বিচারটা কিন্তু ওই বাদশার কাছে করতে বলেছিল তোমার বাপ। তা বাবু বিচারটা তোমরা করো গা, কারণ আমি অল্প টাইম, আমি মরে যাবো, তখন খিচিবিচি হবে, তো এবং বাদশার কাছে তোমরা চলে যাও, ন্যায় বিচারক বাদশা তার কাছে চলে যাও।
এখন মায়ের ওসিয়ত হিসাবে 3 ভাই সেজে কুচে রাস্তায় বেড়াচ্ছে। খুব মনোযোগী শোনেন কথাটা, হাদিস হোক, কিন্তু হাদিসে যে এত গভীরতা জ্ঞান আছে না পড়া থাকলে জানা যায় না। 3 ভাই ঝোলা জাম্প নিয়ে বেরিয়ে চলে আয়, যেতে যেতে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, আরেকটা গ্রাম থেকে আরেকটা গ্রাম। নবাবীদের ছিল তো আপনার বাংলা, বিহার, উড়িষ্যা, এক নবাব যদি চালাইতো অনেক আয়তন, সে তাদের যেতে যেতে অনেক দূরে চলে গেছে। একটা জায়গা থেকে আরেকটা, এক রাজ্য থেকে আরেক রাজ্য চলে গেছে। সেই রাজ্যের একজনের কিন্তু উট হারিয়েছে, বড় পাচন নিয়ে সে উটালা উট খুঁজে বেড়াচ্ছে। এখন উট খুঁজতে যে উট খুঁজে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরও গরু হারায়, আমাদেরকে পাচন নিয়ে দৌড়ে বেড়াতে হয় না? 2 প্রেমিক প্রেমিকা এত ভালোবাসার, এত মহব্বত, বাড়ি থেকে বের করে প্রেমের টানে গাছতলায় নিয়ে গেছে। গাছতলায় যখন নির্জন জায়গায় পেয়েছে, ও গলা ধরে ওই ম্যাডামের মুখটা কাছে নিয়ে এসে বলছে, আরে টিয়ামুখী, তোমার জেগে আমি কত রাত জেগে আছি, আজকে তোমাকে কাছে পেয়ে গোটা দুনিয়া দেখতে পাচ্ছি। ওই গ্রামের একটা লোকের গরু হারিয়েছে, সে গরু কিন্তু খুঁজতে খুঁজতে ও ফাঁকা ময়দানে বাবলা গাছের ওপরে উঠেছে, উঠে গরু খুঁজছে, গরু কোথায় আছে। আর নিচে যেহেতু এই গল্পটা হচ্ছে ওর কানে চলে গেছে। এখন ও ওপর থেকে তাকে নিচে তার ধূপ করে লাঠিটা পাচন আছে নেমে বলছে, বাবু দেখো, আমি সেই সন্ধ্যা থেকে আমি হয়রানি হয়ে গেলাম, আমি তো গরু এখন পর্যন্ত পেলাম না। তুমি বলছো যে এই গার্লফ্রেন্ডকে কাছে পেয়ে গোটা দুনিয়া দেখতে পাচ্ছ, তাহলে আমার গরুটা একটু দেখে দাও না, গরুটা কোথায় আছে? গোটা দুনিয়ার মধ্যে তো গরু আছে, একটু গরুটা দেখে দাও। তা সে পাচন দেখে আবার গরু দেখাতো, তো মুখ এখন সরু। এখন এইটা তো পাসপোর্ট ভিসা ছাড়াই বের করে নিয়ে এসছে বেটা, এর তার উপায় নেই। এখন এই পাচন যদি পিঠে পড়ে তো অবস্থা খুব খারাপ। এখন বৈধ ভাবে হলে বুক খুলি বলতো, কে তুমি? এটা আমার বৈধ স্ত্রী, ঘর থেকে বেরিয়ে এসছি আমরা একটু গল্প টল্প, একটু ফ্রি মাইন্ডে। সে বলার সাহস আছে? নেই। ভালোবাসার বহর দেখাও, সমাজকে নষ্ট করেছে জাতি, ভালোবাসার মান দিয়ে সমাজকে নষ্ট করা হচ্ছে। চলুন, ওই লোক বড় পাচন নিয়ে ঘুরতে ঘুরতে এসে এই 3 জন ঝোলা জম্প দেখে এদেরকে জিজ্ঞাসা করছে, বাবু আমি কাল থেকে একটা উট খুঁজে হয়রান হয়ে গেলাম, আমার উট কি তোমরা এই দিক দিয়ে আসছো, উট কি দেখেছো? হ্যাঁ, উট দেখিনি, আপনার উট আমরা দেখিনি, তবে যা মনে হলো আপনার উট কি এক চোখ কানা। ওই আব্দুল্লাহর মধ্যে এক আব্দুল্লাহ বলছে, আপনার উটের কি এক চোখ কানা? উটওয়ালা বলছে, হ্যাঁ কানা, হ্যাঁ এক চোখ কানা। এই উট কিন্তু এই লোক চুরি করেছে। ও বলছে, না ভাই আমি উট দেখেই নি। দেখেছি তো কানা, তুই বলছিস কি করে? ভাই কানা, তা আমি বললাম আমার এটা জানা আছে। আর কানা এর সাথে তর্ক বিতর্ক হতে না হতে আর এক আব্দুল্লাহ বলছে, তোমার উটের লেজ কাটা ছিল? উটওয়ালা বলছে, হ্যাঁ লেজ কাটা ছিল। রাখাল তো, রাখালের মুখ তো একটা আছে, রাখালের মুখ নিতে পারি তো, এক আধবার নিলে পরে অসুবিধা নেই, মানে গাল দেবো তার জন্য বলছি, পারমিশন করছি। ভদ্র সমাজে গাল দেওয়াটা একটু মুশকিল, কিন্তু এই জায়গায় রাখালের মুখ না নিলে পারে এই হাদিস সম্পূর্ণ না। আমি কিন্তু হাদিসেরই গল্প বলছি। তারপরে আর এক আব্দুল্লাহ বলছে, ভাই ঝামেলা করছো কেন? তোমার উট কি গাভিন ছিল, পেটে বাচ্চা ছিল? হ্যাঁ বাচ্চা ছিল। এই 3 সালই চুর, আমার উট চুরি করা এই 3 সালে চুরি করেছে। পাচন দিয়ে বেঁধে নিয়ে গিয়ে ওই রাজার কাছে, মানে ন্যায় বিচারক ওই রাজা, বেঁধে নিয়ে গিয়ে রাজার কাছে নিয়ে গেছে। রাজার কাছে যে রাজা ওদেরকে বসতে দেওয়া, সম্মান টম্মান দেওয়া বাদ দিয়ে জিজ্ঞাসা করলে, রাজা বলছে, তোমাদের বাড়ি কোথায়? তা আমাদের বাড়ি হচ্ছে কেনান, ইয়াকুব আলাইহিস সালাম যিনি নবী ছিলেন ওই নবীর দেশে আমাদের বাড়ি, নবী ইয়াকুব আলাইহিস সালামের দেশ থেকে আমরা এসেছি। তো বাদশাহ নবীর নাম শুনে কোনো সম্মান সূচক কোনো ভাষা ব্যবহার না করায় ওই আব্দুল্লাহর মধ্যে একজন আব্দুল্লাহ বলে, শালা খুব হারামি বাচ্চা, মানে হারামি বলতে জারজের বাচ্চা। বাচ্চার কানে কিন্তু খবরটা পৌঁছে গেছে, আরে আমার সামনে তুমি জারজ বলো বা হারামি বলো, সাহস তো কম না। তারপরে সে তখনকার নিয়ম ছিল কিছু খাদ্য খাবার পরিবেশন করা, তো গোশ আর রুটি নিয়ে এসছে, এসে দেখুন তাদেরকে মেহমানি করতে দিয়েছে।
এক আব্দুল্লাহ বলছে, এই দাঁড়া দাঁড়া, এ গোশ খাইস না। এক আব্দুল্লাহ বল দিল। আর এক আব্দুল্লাহ বলছে, যে রুটিটা বানালছে ওর পেটে বাচ্চা আছে। ঝামেলাটা বাড়ছে না কমছে? ঝামেলা বাড়ছে না? দেখো ঝামেলা জড়াছে। এরা নিতে আসলো ওয়ারেস কাকে বলে মাপামাপি করতে, কিন্তু কথায় জড়াতে জড়াতে একে তো উঠারানির কাছে জড়ালো, এখন বাদশার কাছে গেল জড়িয়ে। যা যত কথা বলছে তত জড়িয়ে যাচ্ছে। এখন বাদশাহ এদেরকে বাইরে বসতে দিয়ে বারবার যখন বলছে এই বাদশাহ হচ্ছে জারজ, বাদশার মাথাটা খারাপ। তার মা কিন্তু বেঁচে আছে, বাপ নেই। বাপ তো নেই। বাদশাহ বাড়ির ঘরের ভিতরে ঢুকে তার মায়ের মা চুঠিটা ধরে যে মা যে এই ধরনের হয় তারা মা বাপকে সম্মান দেয় না, তাহলে তো সে তো সম্মান দেওয়ার কথাই তো না। ভালো বৈধ সন্তান আজকে সম্মান দেয় না, সে তো অবৈধ, সে সম্মান দেয় কি করে? চুলের মুঠিটা ধরে বলছে, আমার বাপকে সেটা বল আগে, তারপর তোর কোনো কথা বল। তোর বাড়ি ধরেছে, প্রাণের ভয়ে বলছে, বেটা যেই বলুক কথাটা ঠিক বলেছে। আমি যখন নওজোয়ান যৌবনে টকবক করছিল, সেই সময় তোর বাপ ব্যবসার নাম দিয়ে 6 মাসও আসতক না, 1 বছরও আসতক না। আমার এই যৌবন না রুখতে পেরে উট বা গরুর দুধ দুহাতে আসতক এক ঘোষ, সে তো আমার এই যৌবন না রুখতে পেরে তার সঙ্গে আমাকে জৈন খোদা মুটাতে বাধ্য হয়েছে। সেই ফলের ফসল তুমি এখন আর কি করব? এটা তো সেই যুগে আইয়ামে জাহিলিয়াতের কথা বললাম, শুনতে তো খুব ভালোই লাগলো, কিন্তু এবার তো গ্রামে একটু ঢোকা দরকার। 6 বছর 7 বছর ধরে যারা সৌদিতে বসবাস করছে, 6 মাস 1 বছরে যদি না থেকে বাদশার অবস্থা এই হয়, সমাজের অবস্থা কি? সমাজের অবস্থা কি? ইলিয়া সমাজ চালাই আমরা, এগুলো বলার দরকার নেই, বললেই অবস্থা খারাপ। সমাজ একদিক খারাপ হয় নাই, 1000 দিকের খারাপ দিক। চলেন বক্তব্যটা শেষ করি, কারণ এখানে আবার আজরাইল এসে বসে আছে, গলা 5 মিনিট পরে টিপবে। সেও তো বাদশা এসে মায়ের কাছে যখন বামাল পেয়ে নিল, তরবার এটা নিয়ে এসে এদের গলায়, এই বল এই রুটি কি করে বুঝলি ওর পেটে বাচ্চা আছে? রুটিটা এইভাবে বুঝলাম, সাধারণ মহিলা যদি রুটি বানায় তাহলে রুটিটা এইভাবে বেলবে, তাহলে গোল হবে, চারিদিক সমান হবে। তোমার রুটি তো মশাই একদিক মোটা আর আরেকদিক পাতলা হয়ে চলে গেছে। যেদিকে পেট ছিল ওদিকে চাপতে পারেনি মোটা, আর যেদিকে পেট ছিল না বেলুনে চাপা পড়ে ওদিকে প্লেন। ফলে রুটি দেখে বলেছি তোমার স্ত্রীকে আমি দেখেছি। ও তো বলছে, তো ঠিকই তো, বাচ্চা তো পেটে আছে আমার স্ত্রী। ওই যা তুই বেঁচে গেলি, ওই তুই বল কুকুরের গোশ কি করে বললি? তুই বল কুকুরের গোশ কি করে বললি? কুকুরের গোশ বললাম এই কারণে, আমরা নবী ইয়াকুব আলাইহিস সালামের জামানার লোক, ওই জামানায় ওইখানে ইয়াকুব আলাইহিস সালামের মুখে আমরা বক্তব্য শুনেছি, হালালের একটা কোয়ালিটি থাকে, হারামের আর একটা কোয়ালিটি থাকে। গরু দুম্বা ভেড়া উট যদি হতো, তার গোশ হবে গোল গোল, তার গায়ে চর্বি লেগে থাকবে। আর এ তো কুকুরের গোশ দেখে বোঝা যাচ্ছে আমের আচারের মতো ল্যাটপেটে হয়েছে, হারাম তো। এ তো কুকুরের গোশ চ্যাটপেটে হয়ে আচারের মতন হয়েছে, আর আবার হারাম বুঝতে কি অসুবিধে? এবার যখন বলছে যে এই কুকুরের গোশ হারামকে বললি, হাত তুলে এক আব্দুল্লাহ বলে আমি বললাম। ওই আব্দুল্লাহ ওই রাজা বলছে, তোমরা কিসের বিচার নিয়ে এসছো? তো বলছে আমার আব্বা ওসিয়ত করেছে, আমরা 2 ভাই ওয়ারেস পাবো, এক ভাই পাবে না, সে তো ওয়ারেসের ভাগ নিতে এসছি। এ বলছে তাহলে জেনে রাখো, তোমরা যাকে ওয়ারেসের ভাগ দিবা না, এই শালাকে দিবা না। মানে ওই ওদের ভাষাটা নিচ্ছি। আপনারা মনে করেন যে মৌলবি বাইরে উঠে শালা শালাই করছে, ভাষাটা আমার না, তখনকার জামানার রাগের ভাষা, তরবারের ভাষা, এখন এর ভাষার সঙ্গে যুক্ত করলাম। বলছে এই হচ্ছে জারজ। এখন যারা আরো বিদ্যান তারা বুঝলো একটা হারামি ছাড়া আর একটা হারামিকে ধরতে পারে না। মানে ও ছিল জারজ, ওই জারজ এই জারজকে ধরেছে। এর জন্য ফসিমুনসি কিতাব লেগেছে, মমিনে মমিনি মিলে কমিনে কমিন, কোথাও কে দেখেছো ভাই মিলেছে মমিনে কমিন, ফসিমুনসি বলেছে। শেষ বক্তব্যের আর এক অংশ আছে, তাই না? ওই যে উট, এই বিচার হওয়ার পরে উট আল্লাহর বিচার। এই বল উট চুরি করিসনি, তাই এক চোখ কানা কি করে বললি? যে ধর মশাই রাস্তায় আসছিলাম,
দমদম করে ঘাস বাঁধানো আছে, একদিক ঘাস খেয়ে বিলাস করে দিয়েছে, আর একদিক ঘাস সব বেঁধে আছে। ও চোখ যদি দুটেই থাকতো, এক কামড় এদিকেও যেত, এক কামড় ওদিকেও যেত। এদিকে কামড় নাই, সব এইদিকে, যেদিকে দেখেছে সেদিকে মেরেছে, এদিক বাকি আছে। আবার এক চোখ কানা, আমি ওই দেখে বলেছি। তা ঠিক হতে পারে, বিচার বেঁচে গেলি, তুই বেঁচে গেলি। তুই বল ওই উটের লেজ ছিল না, কে বলেছিস? একজন হাত তোলে, আমি বলেছি। ওই লেজ ছিল না কি করে বললি? বলে দেখুন, উট যখন লাদে, ভর ভর করে লাদে, এক জায়গায় ধম 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 করে এতক্ষণে পাহাড় লেগে যায়। এই উটের পায়খানা আমি দেখলাম জমিতে 7 ছিটাটু করে ছিটিয়েছে। আমি না, এক জায়গায় ভর ভর করে পড়ে এক জায়গায় পালা লেগে আছে। উটের যদি লেজ আছে, উটের বৈশিষ্ট্য লাদার সঙ্গে সঙ্গে লেজ এমন ভাবে লড়াই, মনে জমিতে সার ছিটাই। এর লাদ দেখলাম এক জায়গায় দুম্মা মরে পড়ে আছে, আর সার এদিক ওদিক ছিটাই। লেজ যদি থাকতো, লেজ লড়াতো, গোবর দিক থেকে উড়ে চলেছে। ফলে ওখানে দুম করে পড়ে আছে, মানে আমার লেজ নাই। আমি তোমার উড় দেখে নি, বিচার থেকে ও বেঁচে গেল। বলে তুই বললি যে উটের পেয়ে বাচ্চা আছে, কি করে বললি? বল, কে বলেছে? একজন আব্দুল্লাহ বলে, আমি বলেছি। বল কেন বললি? বলছে দেখুন, গাড়ির বুঝাই গাড়ির চাকা আর এমনি গাড়ির চাকা পার্থক্য আছে, আছে না? না বাদশাহ, হ্যাঁ তা আছে। তো এই গাড়িটা যে বুঝাই ছিল, তা বালির পা উঠাতে বুঝলাম সামনেকার পা ঝুল দিয়ে উঠতে গিয়ে ওর পেটে বাচ্চা ছিল বলে সামনের পা বেশি পুঁতেছে, আর পিছনকার পা অল্প পুঁতেছে। আমি দেখলাম ওর পায়ের পাপটা দেখে এর পেটে বাচ্চা আছে, কারণ ওর পেটে বাচ্চা আছে বলে পা বেশি পুঁতেছে। আমি ওই ধুলোতে পা উঠা দেখে বলেছি গো, আমি উঠ আসলে দেখেনি। বলেন পা উঠা, ওই পা উঠা বুঝেন তো? পা উঠা বুঝেন না? যে বালির উপর পা উঠা দেখে যারা বলতে পারে যে উটের কি, তাহলে তাদের এলেম কালাম কত ছিল, বিদ্যা কত ছিল, আপনারা আমরা বলতে পারবো। আবু জাহালের এই বিদ্যাটা ছিল, আবু জাহেল সেম বিদ্যার লোক, একই বিদ্যা ছিল। ফলে আগের লোকের প্রচুর বিদ্যা। ভাই সকল, আমরা হচ্ছি দুইজন পাইলটের উপর, জাহাজের ভিতরে একটা টিয়া পাখি উঠেছে আর একটা বাঁদর, তাদেরকে নিয়েছে সাজি কুচি। তার টিয়া পাখিটা টিপ করে টিপে দিয়েছে, রেড লাইট জ্বলেছে। তামান পাইলটের লোকগুলো সব এসে টিয়ার কাছে এসে বলছে, এই কে এটা টিপে, কে টিপলো? টিয়া পাখিটা বলছে আমি টিপেছি। কেন টিপলি? দেখলাম একটু মজা নেওয়ার জন্য টিপেছি। ও, মজা নেওয়া দেখে বলে টিয়া তো, ছেড়ে দিয়ে পাইলটটা চলে গেল। কিছুক্ষণ পরে বাঁদর কিন্তু পুট করে একটা টিপে দিয়েছে। আবার সব পাইলট টাইলট সব চলে এসেছে, এই কে টিপলো, কে টিপলো? বাঁদর বলছে আমি টিপেছি, কারণ যে টিয়ার কাছে শিখেছে। টিয়াকে বলছে কেন টিপলি? তো বলছে একটু মজা নেওয়ার জন্য। তুই কেন টিপলি? বাঁদর সেও বলছে আমি একটু মজা নেওয়ার জন্য। মজা নেওয়ার জন্য পাইলটরা ধরে এখন জানলা দিয়ে বাঁদরকে আর টিয়াকে একসাথে। টিয়ার অবস্থাটা কি? টিয়া এখন কি ছেড়ে দিলে পাখা মেলে উড়বে, বাঁদরের কাজ কি? ছেড়ে দিলে অবস্থা কি? আমরা ভাই এখন বাঁদরের গ্রুপে পড়ে গেছি, টিয়া হলে ভালো থেকে। ফলে আপনারা সবাই আমাদের বাপ মা, আমরাই শুয়োরের বাচ্চা। আর এমন পরিবেশে বাস করছি, সামনে এগালেও দোষ, পিছালেও দোষ, জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, টুপি থাকলে দোষ, টুপি না থাকলে দোষ, পাঞ্জাবি থাকলে দোষ, পাঞ্জাবি না থাকলে দোষ। জ্ঞানের বহর লিয়ে তো বসে থাকো, ইসাফির না মুসাফির, সবসে পয়সা পীর। পয়সা থাকলে বড় টুপিটা মাথায়।